রাধে রাধে। এই 7ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল এমন কিছু একটা ভৌগোলিক ঘটনা ঘটতে চলেছে, যার দরুন আপনি যদি কোনো শুভকর্ম করেন সেই শুভকর্মের ভালো ফল প্রাপ্ত করবেন, আর যদি কোনো রকম অশুভ কর্ম করে বসেন তার একটা অশুভ ফল প্রাপ্ত হওয়ার সম্ভাবনাই রয়েছে। এমনই ব্যবস্থা করা হয়েছে, বা আমাদের ঋষিমুনিরা এমনই ব্যবস্থা করে গেছেন, এমনকি আমাদের শাস্ত্রতেও এমনই বলা রয়েছে। কিছু সাবধানতা যদি আপনি বজায় রাখতে পারেন, তবে তার দরুন আপনি একটি ভালো ফল প্রাপ্ত করতে পারবেন। আর যদি অসাবধানতা বজায় রাখেন, তবে একটা হানি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমাদের শাস্ত্রের বিধান বা শাস্ত্রের নিয়ম। এই 7ই সেপ্টেম্বর কি হতে চলেছে না, চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সময় কিছু সাবধানতা বজায় রাখতে হবে, যেমন গর্ভবতী মায়েদের সাবধানতা বজায় রাখতে হবে, এমনকি গৃহস্থীদের তাদেরও সাবধানতা বজায় রাখতে হবে। আর আমাদের গ্রহণ দুই রকম, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। যেই গ্রহণই লাগুক, এইটা হয়তো চন্দ্রগ্রহণ লাগছে, আমি দুটো গ্রহণের ভিত্তিতেই কথাটা বলছি। যেই গ্রহণই লাগুক, প্রত্যেকটা গ্রহণের অন্তে কিন্তু স্নান করা কর্তব্য। এমনকি নিয়মও রয়েছে যে গ্রহণের আগেও স্নান করতে হয়, গ্রহণের মধ্যেও স্নান করতে হয় এবং গ্রহণের অন্তেও স্নান করতে হয়। তবুও একটা ছোট্ট বিধান, গ্রহণের অন্তে একবারে স্নান করবেন, এটাই সব থেকে ভালো। এই চন্দ্রগ্রহণের ফলে বা সূর্যগ্রহণ, যে কোনো একটা গ্রহণের কথাই বলছি আমি, যে কোনো গ্রহণই পড়ুক, সেই গ্রহণের ফলে কি কি ফল লাভ হতে পারে সেটা কি জানেন? এর ফল অনেক অনেক থেকে অনেক, অধিক থেকে অধিক, যা বলে বোঝানো যাবে না। এই গ্রহণের ফলে বা এই গ্রহণের সময় আমরা গৃহে বসে যে নাম জপ করি, মালা জপ করি, তার এক মালা জপ করলে, গৃহে বসে জপ করলে যেই ফল লাভ হয়, একটা মন্দিরে গিয়ে জপ করলে তার 10 গুণ বেশি লাভ হয়। তারপরে এটাও বলছেন যে মন্দিরে গিয়ে যে ফল লাভ হয় তার থেকে 10 গুণ ফল লাভ হয় কোনো গোশালায় গিয়ে জপ করলে। তারপরে কোনো গোশালায় গিয়ে জপ করার যে 10 গুণ ফল হয়, তার থেকে বেশি 10 গুণ ফল লাভ হবে, মালা জপ করার 10 গুণ ফল লাভ হবে কোনো তীর্থে গিয়ে জপ করলে। তারপরে এটাও বলছেন যে কোনো তীর্থে গিয়ে যেই ফল লাভ হয় জপ করার, তার থেকে অধিকতর লাভ হয় এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, যেই গ্রহণই পড়ুক সেই গ্রহণের সময় জপ করলে। এবারে এমনকি এই গ্রহণের সময় যদি আপনি দান ধ্যান ইত্যাদি করতে পারেন নিষ্ঠার সহিত, হৃদয়ে ভক্তি বজায় রেখে, তবে আপনার এর ফল আরো অধিক থেকে অধিক পাওয়া যায়। এবার সাধকদের জন্য বলি, তাদের কি কর্তব্য? তাদের কর্তব্য হচ্ছে নাম জপ করা, দান ধ্যান ইত্যাদি। গৃহস্থীদের ক্ষেত্রেও একই কথা, করা কর্তব্য। এবার দান ধ্যানের সঙ্গে সংকল্প বিষয়টাও আছে, সংকল্প করে যদি করতে পারেন আরো ভালো। এবার এটা তো পড়েছে চন্দ্রগ্রহণ, রাত্রিবেলার সময়। এবার সেই সময় দান ধ্যান কিভাবে করবেন? না গোমাতা পাবেন সেই সময়, না কোনো সাধু সন্ন্যাসী পাবেন বা কোনো ব্রাহ্মণ পাবেন সেই সময় দান ধ্যান করবার জন্য। তখন কি করবেন? আপনারা সংকল্প করবেন, যেই বস্তুটা দান করবেন সেই বস্তুটা হাতে নিয়ে মনে মনে সংকল্প করে সেই বস্তুটিকে একটি আলাদা পাত্রে রেখে দেবেন। পরদিবা সকালে সেই বস্তুটি দান ধ্যান করে দেবেন। এইভাবে সংকল্প করে দান ধ্যান করতে পারেন। এবার এই চন্দ্রগ্রহণের সময়ের কথা আপনাদের বলি। 7ই সেপ্টেম্বর রাত্রি 9:57-তে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এর মধ্য সময় হচ্ছে 11:41 এবং এর অন্ত সময় হচ্ছে 1:27। 1:27 চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে। এবং এটাও বলা হয় যে এই চন্দ্রগ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকে সূতক লেগে যায়। এই সূতকের মধ্যে চন্দ্রগ্রহণ লাগবার আগে আপনি খাওয়া দাওয়া সবকিছু সম্পন্ন করে ফেলবেন। এই সূতক লাগা থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত ভগবানের নাম জপ, কীর্তন, ধ্যান ইত্যাদি বিভিন্ন রকম শুভ কর্মগুলো করবেন, তাতে এর ফল অধিক থেকে অধিক পুণ্যবান হবে। এবার আসি কি কি কর্ম এই চন্দ্রগ্রহণের সময় করা যাবে না। আমাদের এই চন্দ্রগ্রহণের সময় অসত্য কথা অর্থাৎ মিথ্যা কথা বলা যাবে না। অখণ্ড ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য খণ্ডন করলে চলবে না, খণ্ডন করা যাবে না। তারপরে কারোর উপর ক্রোধ করা যাবে না, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না। এবার বলি গর্ভবতী মা এবং বোনেদের জন্য, তারা এই চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান, কিন্তু তারা যাতে এই চন্দ্রগ্রহণ না দেখেন
তারা যাতে গৃহেই থাকেন এবং ভগবানের নাম জপ ইত্যাদিতে ব্যস্ত থাকেন। সেই সময় সেই মায়েদের বা বোনেদের ছুরি কাঁচি ইত্যাদি ব্যবহার না করাই শ্রেয়, না করাই ভালো। এবং শেষমেশ একটাই কথা বলবো যে যত রকম শুভ কর্ম রয়েছে এই চন্দ্রগ্রহণের সময়কালীন করতে থাকবেন, তাতে এই আপনার শুভ কর্মগুলো সারাটা জীবনের জন্য অখণ্ড হয়ে থাকবে। সবশেষে একটাই কথা বলি, যত রকম শুভ কর্ম রয়েছে এই চন্দ্রগ্রহণের সময় আপনারা করতে থাকবেন এবং যত অশুভ কর্ম রয়েছে তার থেকে নিজেকে যতটা পারবেন বিরত রাখবেন, যতটা পারবেন দূরে রাখবেন, তাহলেই হবে। এবং এই চন্দ্রগ্রহণ সময়টুকুতে আপনি রান্নাঘরে প্রবেশ করে আগুন জ্বালাবেন না। আপনার যত রান্নাবান্না রয়েছে এই চন্দ্রগ্রহণের আগে সম্পন্ন করবেন এবং খাওয়া দাওয়া এর আগে সম্পন্ন করে ফেলবেন। এই চন্দ্রগ্রহণের সময়টুকু এক প্রকার বলতে পারেন ব্রত পালনের মতো পালন করবেন। এবং আরো একটা কথা, আরো একটা সুন্দর বিষয়, যাদের জ্যোতিষশাস্ত্র হিসাবে বলি, যাদের কুণ্ডলীর মধ্যে আপনার চন্দ্রদোষ রয়েছে, তারা এই চন্দ্রগ্রহণের সময় নিষ্ঠার সহিত যদি ভগবানের নাম জপ করে বা চন্দ্র দেবতার স্মরণ করে দান ধ্যান করতে পারেন বা ভগবানের নাম জপ করতে পারেন, তবে আপনার জীবন থেকে, আপনার কুণ্ডলী থেকে এই চন্দ্রদোষের প্রভাবটা কিছুটা হলেও কম করতে পারেন আপনি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেটিভ মনে হয়, তবে আপনারা সকলে অধিক থেকে অধিক দর্শকদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন, যাতে তারাও এই জ্ঞানটা প্রাপ্ত করতে পারে বা এই বিষয়টা জানতে পারে। সকলকে রাধে রাধে।